আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, যারা মাত্র 2টা সূরা পারেন তাদের জন্য আজকে সুসংবাদ। এই 2টা সূরা দিয়ে 20 রাকাত তারাবির নামাজ সহজে সংক্ষেপে কিভাবে পড়বেন এই নিয়মটা আজকে সহজেই জানিয়ে দেব। আল্লাহু আকবার। 2টা সূরা দিয়ে মাত্র 20 রাকাত, মাত্র 2টা সূরা দিয়ে 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। ইন্টারেস্ট ব্যাপার না? খুবই ইন্টারেস্ট। সাথে সাথে আপনি যারা নিয়ত পারেন না, আরবিতে নিয়ত পারেন না, বাংলায় সহজে কিভাবে নিয়ত করবেন সেটাও জানিয়ে দেব। 4 রাকাত পরে যে বড় একটা দোয়া পড়তে হয়, ওই দোয়াটা পারেন না, যেই দোয়াটা আপনি পারেন ওই দোয়াটাই বলে দেব। ওই দোয়াটা পড়লেও আপনার তারাবির নামাজ হয়ে যাবে। এবং 20 রাকাতের পরে যে মোনাজাতের দোয়াটা আছে, ওই দোয়াটাও যদি আপনি না পারেন, একটা দোয়া বলে দেব, ওই দোয়াটা পড়লেও আপনার নামাজ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানকে এত গুরুত্ব দিতেন, 2 মাস থেকে প্রস্তুতি নিতেন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আর আমাদের প্রস্তুতি নাই, কারণ মাহে রমজান না আরবি মাসের তারিখ হইল চাঁদ দেখার উপর নির্ভরশীল। এই জন্য অনেকেই জানে না কবের থেকে আপনি সাহারি খাওয়া শুরু করবেন, কবের থেকে তারাবির নামাজ শুরু করবেন, কবের থেকে রোজা রাখা শুরু করবেন। এটা এই পঞ্জিকা দেখে আপনাকে জানাইয়ে দেবো আজকে ইনশাআল্লাহ তাআলা। এই জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, সকলের কাছে পৌঁছানো আপনার ইমানি দায়িত্ব। আপনি সহজে পৌঁছাইবেন কিভাবে দেখেন, এরকম একটা লাইক চিহ্ন আছে, ওই লাইকটা দিয়ে দিবেন, তাহলে গ্রোথ বেড়ে যাবে, অন্য মানুষের কাছে তাড়াতাড়ি পৌঁছাইবে। তারপরে যদি পারেন কমেন্ট করলেন, সাবস্ক্রাইব করার পরে যদি বেল আইকনটি অল করে দিতে পারেন, যদি একদিন জীবনের একদিন সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অল করে দিবেন, সারা জীবনের জন্য আপনি কোরআন হাদিসের একজন ছাত্রছাত্রী হয়ে যাবেন। আপনি প্রতিদিন যদি আধা ঘন্টা করে এই কোরআন হাদিসকে একটু সময় দিতে পারেন, একটু শুনতে পারেন, আল্লাহ নবীজি বলেন ওই দিনে বা ওই রাতে যদি সে মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদ মর্যাদা দান করবেন। আল্লাহু আকবার। তো আমরা আমলে চলে যাই, এক এক করে জানিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। আপনি দুইটা সূরা দিয়ে 20 রাকাত তারাবির নামাজ পড়বেন, কিভাবে পড়বেন সেটাই জানিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। তো আপনি যখন মাহে রমজানের চাঁদ দেখার ঘোষণা আসবে, তারপরে এশার নামাজ পড়বেন, উজু করবেন, পাক পবিত্র কাপড় পরবেন। মা বোনেরা বাসা বাড়িতে জানতে পারে না, তারা মসজিদে যাইতে পারে না, হুজুরে কিভাবে নামাজ দেখাইলো দেখতে পারলো না, তারা এই আমলের ভিডিওটা দেখলে কারো কাছে যাওয়ার প্রয়োজন হবে না। আপনি সম্পূর্ণ আমলগুলা মাহে রমজানের একাকী করতে পারবেন। আল্লাহু আকবার। এশারের আজান হয়ে গেল, আপনি 4 রাকাত সুন্নতে জায়েদা আছে, নবীজি মাঝে মধ্যে পড়তেন, মাঝে মধ্যে পড়তেন না। আপনি পারলে পড়বেন, না পারলে কোনো সমস্যা নাই। তো আপনি 4 রাকাত সুন্নত পড়লে 4 রাকাত সুন্নতের মধ্যে আলহামদু সূরার পরে আপনি সূরা মিলাইবেন। ওই 2টা সূরা আপনি পারেন, মাত্র 2টা সূরা। যেমন আপনি মনে করেন সূরায় আলাম তারা সূরাটা পড়লে পারেন, আর সূরা ইখলাস মানে কুল হু আল্লাহ সূরাটা পারেন, বা তাব্বাত ইয়াদা সূরাটা পারেন, আর কুল হু আল্লাহ সূরাটা পারেন। এই 2টা সূরা মনে করেন পারেন, বা 3টা সূরা পারেন, এই 2টা সূরা মনে করেন পারেন। তো আপনি এই 2টা সূরা দিয়েই আপনি 4 রাকাত নামাজ পড়বেন। অর্থাৎ প্রথম রাকাতে তাব্বাত ইয়াদা পড়লেন, পরের রাকাতে সূরা ইখলাস কুল হু আল্লাহ পড়লেন। বা প্রথম রাকাতে যদি আলাম তারা পারেন, পরের রাকাতে কুল হু আল্লাহ পড়বেন। মানে পিছের থেকে সামনে যাবেন, সামনের থেকে পিছে আসবেন, পিছের থেকে আলাম তারা পড়বেন, তারপরে লিইলাফি, তারপরে সূরা মাউন, এভাবে সূরা ইখলাস পড়লে পরের রাকাতে সূরা ফালাক পড়লে পরের রাকাতে সূরা নাস। প্রথম রাকাতে সূরা নাস পড়ে পরের রাকাতে সূরায় ফালাক পড়বেন না, এটা নিষেধ আছে, সুন্নতের খেলাফ। তো প্রথম রাকাতে পিছের থেকে সামনে আসবে, আলাম তারা থেকে লিইলাফি, সূরা মাউন, সূরা কাউসার, সূরা আলাম তারা পরে সূরায় আলাম তারা, সূরায় কুরাইশ, তারপর সূরা মাউন, সূরায় কাউসার, সূরায় কাফিরুন, সূরায় নাসর, সূরায় লাহাব, সূরায় ইখলাস, সূরায় ফালাক, সূরায় নাস। এই 10টা সূরা। এর মধ্যে মাত্র 2টা সূরা পারেন, 2টা সূরা দিয়ে কিন্তু আমি নামাজ আপনাদের জানাই দিতেছি। তো যদি 4 রাকাত সুন্নতে জায়েদা আপনি 2টা সূরা পারেন, এই জন্য মন মরা, তাহলে আমি সুন্নতে জায়েদা পড়বো কেমন, তো সব কোনো সমস্যা নাই, আপনি ওই 2টা সূরা দিয়ে পড়বেন। তো আল্লাহ, আমি কেবলামুখী, আগে না আরবিটা না নিয়তটা বলে দিতেছি। নাওয়াইতু আন, আমার সাথে বলেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা'a রাকাআতি সলাতিল ইশা'i সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা
মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। মা বোনেরা ঘাড় হাত পর্যন্ত, পুরুষরা এই কানের লতি পর্যন্ত, তারপর হাত বাঁধবে। পুরুষরা নাভির নিচে, মা বোনেরা বুকের উপরে হাত বাঁধবেন। তারপর আপনি সানা পড়বেন, আউযুবিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, আলহামদু সূরা পড়বেন। আলহামদুর পরে সূরা মিলাইবেন। ওই তাব্বাতিয়া দিয়ে পারেন, তাব্বাতিয়া দিয়ে পড়বেন। পরের রাকাতে আপনি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ পড়লেন। পরে বসলেন, তাশাহুদ পড়লেন। তাশাহুদ পরে আবার দাঁড়াইবেন, আবার সূরা ফাতিহা পড়বেন। ফাতিহার পরে তাব্বাতিয়া দিয়ে পড়বেন, সূরা ইখলাস। এরকম 4 রাকাতের মধ্যেই সূরা মিলাবেন। তারপরে 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। ফরজ নামাজের মধ্যে 4 রাকাতের মধ্যে 4 রাকাতের থেকে 2 রাকাতের মধ্যে সূরা মিলাবেন। বাকি 2 রাকাত শুধু আলহামদু সূরা দিয়ে পড়বেন। সূরা মিলাবেন কিভাবে? ওই যে তাব্বাতিয়া পড়লেন, পরের রাকাতে কুল হুয়াল্লাহ পড়লেন, আর পরের 2 রাকাত আলহামদু, শুধু আলহামদু দিয়ে পড়বেন। এটা সবার জন্য, যে সূরা পারে, পুরা কোরআন শরীফ পড়ে তার জন্য, আর যে 2টা সূরা পড়ে তার জন্য। এই ফরজ নামাজের প্রথম 2 রাকাতের মধ্যে সূরা মিলাবেন, বাকি 2 রাকাত শুধু আলহামদু সূরা দিয়ে পড়বেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন, আল্লাহু আকবার। এইভাবে আপনি 4 রাকাত ফরজ পড়লেন। তারপরে আপনি 2 রাকাত ছোট সুন্নত পড়বেন। ওই ছোট সুন্নতের মধ্যে ওই তাব্বাতিয়া আর কুল হুয়াল্লাহ পড়লেন। কোনো সমস্যা নেই, আপনার নামাজ হয়ে যাবে। নামাজের মধ্যে কোনো কমতি করা হবে না, সওয়াবের দিক দিয়ে কোনো কম দেওয়া হবে না। তারপরে 2 রাকাত সুন্নত পড়ার পরে এখন তারাবির নামাজের নিয়ত করবেন। আপনি নিয়তটা আমার সাথে বলেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিত তারাবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আরেকবার বলি, বলেন আমার সাথে। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিত তারাবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। তারপরে আপনি সানা পড়বেন, আউযু বিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, আলহামদু সূরা পড়বেন। তো যারা আরবিতে নিয়ত পারেন না, তারা বাংলা নিয়ত করবেন। বলেন, আমি কিবলামুখী হয়ে তারাবির 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করিতেছি। আমি কিবলামুখী হয়ে তারাবির 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। তারপরে সানা পড়বেন, আউযু বিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, তারপরে আলহামদু সূরা পড়বেন। তারপরে ওই তাব্বাতিয়া সূরাটা পড়বেন, বা আলাম তারা যারা পারেন আলাম তারা সূরাটা পড়বেন। পড়ার পরে রুকু করবেন, সিজদা করবেন। 2য় রাকাতে দাঁড়াইলেন, আলহামদু সূরাটা পড়লেন, পরে বিসমিল্লাহ পরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 2 রাকাত শেষ। তারপরে এরকম করে আবার ওই 2টা সূরা দিয়েই আবার পড়বেন। তো 4 রাকাত শেষ হইবে। 4 রাকাতের পরে পড়বেন সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানা যিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। তো তারা যারা তাড়াতাড়ি পড়ে সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানা যিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। শেখার চেষ্টা করবেন, মুখস্থ করার চেষ্টা করবেন। এই দোয়াটার অর্থ খুব সুন্দর। তো আপনি যদি না পারেন তাহলে কি করবেন? 4 রাকাতের পরে তাহলে পড়বেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, বা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর 2 রাকাতের পরে তারাবির নামাজের সালাম ফিরে গেলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 রাকাতের পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি, যদি না পারেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, বাস একবার পড়লেই যথেষ্ট। আর সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি একবার পড়লেই যথেষ্ট। 4 রাকাত এরকম হইল, এমন করে 4 রাকাত করে। তো যারা দাঁড়ায় নামাজ পড়তে পারেন না, ফরজ নামাজটা দাঁড়ায় পড়ার চেষ্টা করবেন। তাও যদি না পড়েন তাহলে বসে পড়বেন, বসে যদি না পারেন শুয়ে পড়বেন। আর যদি তাদের দুর্বল লাগে, ফরজ নামাজটা দাঁড়ায় পড়বেন, সুন্নত নামাজ দাঁড়ায় পড়লেন, তারাবির নামাজ 10 রাকাত পড়ার পরে আর পড়তে ইচ্ছা করে না, তাহলে বসে পড়বেন। তারপরে 20 রাকাত তারাবির নামাজ। তো তারাবির নামাজটা কি নফল নাকি ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নতে মুআক্কাদা? তারাবির নামাজ হলো সুন্নতে মুআক্কাদা, না পড়লে আপনি গুনাহগার হবেন, অবশ্যই পড়তে হবে। তারাবির নামাজ কি 20 রাকাত নাকি 8 রাকাত নাকি 12 রাকাত নাকি 14 রাকাত নাকি 20 রাকাত? আপনার তারাবির নামাজ 20 রাকাতই পড়তে হবে। সুন্নতে মুআক্কাদা 20 রাকাতই পড়তে হবে। যদি প্রথম 10 রাকাত পড়লেন খুব দুর্বল লাগে, বাকি 10 রাকাত বসে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তো যখন 20 রাকাত হয়ে গেল তারাবির নামাজ, তো তখন আপনি মুনাজাতের যে দোয়াটা আছে, মুনাজাতের দোয়াটা আমি একবার বলে দেই, তারপরে যদি পারেন মুখস্থ করার চেষ্টা করবেন, না পারলে কি দোয়া পড়বে সেটাও জানাই দেবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যারা এই পারেন না মুনাজাতটা, তারা পারবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। যদি না পারেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যদি আমি কোনো দোয়াই পারি না, তাহলে তারা আলহামদু সূরাটা পড়বেন। আলহামদু সূরার মধ্যে সুন্দর দোয়া আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। শেষে পড়বেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে 20 রাকাত নামাজ পড়বেন। তারপরে আপনি ভিতরের নামাজ পড়বেন, ভিতরের নামাজের নিয়ত করবেন। নাওয়াইত, আমার সাথে বলেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা রাকাআতি সলাতিল ভিতরি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। তারপরে সানা পড়বেন। সানা পড়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, আলহামদু সূরা পড়বেন। আলহামদু সূরার পরে ওই তাব্বাতিয়াদা পারেন বা আলাম তারা পারেন, ওই সূরাটা পড়বেন। তারপরে রুকু সিজদা করবেন। দ্বিতীয় রাকাতের মধ্যে এরকম আলহামদু সূরা পড়বেন, বিসমিল্লাহ পড়ার পরে আলহামদু সূরা পড়বেন, তারপরে বিসমিল্লাহ পড়বেন। তারপরে যে সূরাটা পারেন, যে ইখলাস পারেন, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা পড়লেন। তারপরে রুকু করলেন, সিজদা করলেন, বসে শুধু তাশাহুদ আবদুহু ওয়া রাসূলু পর্যন্ত পড়বেন। দুরূদ শরীফ পড়বেন না, দোয়া মাসুরা পড়বেন না। 2 রাকাত শেষ হলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়ায় গেলেন। দাঁড়ায় তারপরে আলহামদু সূরা পড়লেন। পড়ার পরে ওই ইখলাস সূরাটা মানে কুল হুয়াল্লাহু আহাদ আবার পড়লেন। ওর উল্টা তাকবীর দিবেন, আল্লাহু আকবার। মহিলা মা বোনেরা এই পর্যন্ত হাত উঠাবেন, আল্লাহু আকবার। তারপর দোয়া কুনুত পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা'ু ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। যদি না পারেন তাহলে পারবেন আল্লাহুম্মা গফিরলি অথবা আল্লাহুম্মা গফির লানা।
এতটুকু বললে হবে। সবচেয়ে উত্তম হলে তাহলে পড়বেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা এই দোয়াটা পড়বেন, অথবা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হুজুর এই দোয়ার কোনো দোয়াই পারি না, তাহলে আল্লাহুম্মা গফিরলি এতটুকু পড়বেন, অথবা আল্লাহুম্মা গফির লানা এতটুকু পড়বেন। তাতেও আপনার ওয়াজিব আদায় হয়ে যাবে, তারাবির নামাজ হবে, বেতের নামাজ আদায় হয়ে যাবে। তারপরে আপনি রুকু করলেন, সিজদা করলেন, শেষের রাকাতে গিয়ে তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা করে পরে ডানে সালাম ফিরাইবেন, বামে সালাম ফিরাইয়া নামাজ শেষ করবেন। এভাবে আপনি তারাবি এবং সুন্নত নামাজ, এশার নামাজ, ফরজ নামাজ, সুন্নত নামাজ, তারাবির নামাজ, বিতরের নামাজ পড়লেন। তারপরে কবের থেকে আরবি মাস হইল চাঁদ দেখার উপর নির্ভরশীল। তো অধিকাংশ ক্যালেন্ডারে এই বছর আসছে যে বুধবার দিন রাত্রে, বুধবার দিন দিবাগত রাত্রে, এই যে সামনে যে বুধবার আসতেছে এটা হলো ইংরেজি হইল 18ই ফেব্রুয়ারি, ইংরেজি 18ই ফেব্রুয়ারি, আরবি হইল 29শে শাবান। এই বুধবার দিন এই রাতে আপনি এশারের পরে তারাবি পড়বেন, তারপরে শেষ রাতে সাহারি খেয়ে বৃহস্পতিবার দিন হইল 2026 সালের প্রথম রোজা। আবার বলতেছি 2026 সালের প্রথম রোজা হলো আপনার প্রথম তারাবি হলো, প্রথম তারাবি এবং সাহারি হলো বুধবার দিন 18ই ফেব্রুয়ারি, বুধবার দিবাগত রাত্রে এশার নামাজের পরে তারাবি পড়বেন, তারপরে শেষ রাতে সাহারি খাবেন, তারপরে বৃহস্পতিবার দিন প্রথম রোজা। এটা হলো আপনার একেবারে প্রায় 99% এটা হতে পারে। যদি বাই চান্স চাঁদ না দেখা গেল, তার কারণ হইল আপনার বুধবার দিন তো 29শে শাবান, যদি একদিন বেশি হয়ে গেল ওদিন চাঁদ না দেখা যায়, তাহলে আপনার বৃহস্পতিবার দিন তারিখটা একটু বেড়ে যাবে। বৃহস্পতিবার দিন আপনি তারাবি পড়বেন, ভোর রাত্রে অর্থাৎ সাহারি খাবেন, আর শুক্রবার দিন গিয়ে রোজা রাখবেন। এটার সম্ভাবনা খুবই কম, 1%। তো যেটা প্রথম বললাম ওটার সম্ভাবনা বেশি। তো আমি আপনাদেরকে তারিখ জানাইয়া দিলাম প্রস্তুতি নেওয়ার জন্য, কারণ শেষ রাতে সাহারির প্রথম দিনের রোজার প্রস্তুতি আছে, তারপরে তারাবির, তারপরে শেষ রাতে সাহারির প্রস্তুতি, পরের দিনের রোজা, আগের থেকে যেন প্রস্তুতি নিতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমাদের কাছে অনেক মা বোনেরা দোয়া চায়, ভাই বোনেরা দোয়া চায়, বিদেশ থেকে, ইউরোপ থেকে, আমেরিকার থেকে, এবং কি মধ্যপ্রাচ্যে অনেক ভাই বোনেরা কাজ করে, তারা আমাদের কাছে দোয়া চায় বিভিন্ন সমস্যা নিয়ে, আপনাদের কাছে দোয়া চায়, মুস্তাজাবুদ দাওয়া আল্লাহর ওলি আছে তাদের কাছে দোয়া চায়, তো তাদের জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহু গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب كريم। আপনার নবীজি এই শাবান মাস, রজব মাস আসলেই দোয়া করতেন রমজান মাস যেন পেয়ে যায়। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, কার জানি মা অন্ধকার কবরে, কার জানি বাবা অন্ধকার কবরে, কেউ মা হারাইয়া বাবা হারাইয়া জনমের মতো এতিম করে অন্ধকার কবরে মা বাবা ঘুমাইয়া গেছে। আমাদের মা বাবার কবরের মধ্যে আপনি আযাব দিয়েন না আল্লাহ। আমাদের দাদা দাদির কবরের মধ্যে আযাব দিয়েন না। দয়া করে মেহেরবানি করে আমাদের মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। রব্বে কারিম, আমাদের মধ্যে অনেক বান্দাবান্দি বিভিন্ন সমস্যা নিয়ে দোয়া চাইছে। কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত, কারো সন্তান হয় না, কারো ছেলে হয় না, কারো মেয়ে হয় না, কেউ ছেলে চায়, কেউ মেয়ে চায়। আল্লাহ, যে যা চায় আল্লাহ দিয়া তার কলিজাটাকে আপনি শীতল করে দেন, তার মনের আশা মনের তামান্নাগুলা পূরণ করে দেন আল্লাহ। অনেক ভাই বোনেরা চোখের পানি ছেড়ে দিয়ে আমাদের সাথে দোয়ায় শরীক হয়, হাত উঠানের সময় পায় না, সংসারে কাজ করে আর চোখের পানি ছেড়ে দিয়ে আমলের মধ্যে শরীক হয়।
তাদের আমিনগুলাকে আপনি ফিরাইয়া দিয়েন না। তাদের আমিনের উসিলায় আমাদের যারা দোয়া চাইছে কমেন্ট বক্সের মধ্যে, যারা চাইতে পারে নাই, লিখতে পারে নাই, কিন্তু আমলের মধ্যে রেগুলার শরিক হয় বা আজকে শরিক হয়েছে, আল্লাহ আপনার একটা বান্দাবান্দিকে আপনি খালি হাতে ফিরাইয়া দিবেন না। সকলের চাওয়াগুলো আপনার কাছে ভিক্ষা চাই, যে যা চাই সে সকলের চাওয়াগুলো আপনি পূরণ করে দেন। আপনি যদি সকলের চাওয়াগুলো পূরণ করে দেন, আপনার সম্পদ থেকে এক ফোঁটা বিন্দু মাত্র কমবে না। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের চাওয়াগুলো পূরণ করে দেন। আল্লাহ সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দিয়ে দেন রব্বে কারিম। যারা বিভিন্ন রকম সমস্যা রয়েছে, অশান্তিতে রয়েছে, পারিবারিক অশান্তি, দাম্পত্য জীবনের অশান্তি, তাদের অশান্তিগুলো দূর করে দিয়ে মনের মধ্যে শান্তি দান করে দেন আল্লাহ। আল্লাহ যে যা চাইছে সকলের চাওয়াগুলো আপনি পূরণ করে দেন রব্বে কারিম। আপনার যে বান্দাবান্দির হাত দুইখানা পছন্দ, যারা আমিন বলাটা পছন্দ, সেই আমিনের উসিলা আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আপনার বান্দাবান্দির যে 2 ফোঁটা চোখের পানি পছন্দ, সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায় আমাদের সকলের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রমজান মাস আল্লাহ আপনার নবীজি ওই দোয়া করেছেন জিবরাইল আলাইহিস সালাম, নবীজি আমিন বলেছেন যে রমজান মাস পাইল কিন্তু গুনাহ মাফ করাই নিতে পারলো না, তার উপরে আল্লাহ লানত। আল্লাহ আমাদের মাহে রমজানে আমল করে ইবাদত করে আমাদের গুনাহ মাফ করে নেওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। পিতা মাতার বেশি বেশি খেদমত করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আপনার যে বান্দাবান্দির আমিন বলাটা পছন্দ, সে আমিনের উসিলায় আমাদের বলা না বলা দোয়া, না বলা চাওয়া, না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। এদের চোখে পানি আসছে, চোখের পানিটা এরকম মুছে দেন। মুছতে মুছতে একটি কথা শোনেন, সকলে যারা শরীক হয়েছেন তারা মুস্তাজাবুদ দাওয়াল্লাহর ওলি, তাদের কাছে আমি দোয়া চাই। এখনও যারা লাইক দেন না, লাইক দিয়ে সকলের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দেন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী কোরআনে আমলের ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।